এসএসসি পরীক্ষা 2025-এর অর্থনীতির দ্বিতীয় পত্রের একটা ফাইনাল সাজেশন তোমাদেরকে দিচ্ছি, কারণ পরীক্ষা আগামী 27 জুলাই। তোমাদের অনেক কিছু হয়েছে তোমাদের উপর দিয়ে, আমি জানি তোমরা অনেকেই প্রস্তুতির দিক থেকে অনেক পিছিয়ে আছো। তাদেরকে বলতেছি যা হয়েছে দেখো, আলটিমেটলি পড়ালেখা করতে হবে। এবং যখন তুমি 2 বছর পর 3 বছর পর বা এমনকি ভর্তি পরীক্ষা যখন তোমরা তোমার রেজাল্ট দেখবা, তখন তুমি তোমার রেজাল্টের উপর সব কিছু ডিপেন্ড করবে। তখন কোনো অজুহাত দাঁড়া করলে পারবা না। এখন পড়াশোনা করো, আমি তোমাদেরকে এটাই বলবো। তো 27 তারিখ পরীক্ষা, আমরা টার্গেট করবো একদিনের মধ্যে অর্থনীতি শেষ করবো কীভাবে সেটা প্রপার গাইডলাইন দিয়ে দেওয়ার জন্য। তো চলো শুরু করি অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশন। বেশি কথাবার্তা বলবো না, শর্টকাটে আলোচনা করার ট্রাই করবো, কারণ আমি জানি তোমাদের সময় খুব গুরুত্বপূর্ণ। সিকিউ 23 এবং এমসিকিউতে 10 মার্কে পাস, বাট প্রথম দ্বিতীয় পত্র মিলে পাস। কী কী অধ্যায় রয়েছে তোমাদের অর্থনীতিতে আমরা চূড়ান্ত সাজেশনে যদি দেখি, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, আর রয়েছে তোমার এখানে আন্তর্জাতিক বাণিজ্য এবং সরকারি সংস্থা। দেখো এতগুলো অধ্যায় থাকলেও তুমি মোটামুটি 3টা অধ্যায় থাকলেই 3টা অধ্যায় পড়লেই তোমার জন্য এনাফ। সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই, কারণ প্রশ্ন আসবে 11টা, অ্যান্সার করতে হবে মাত্র 60টা কোশ্চেনের। তো 3টা অধ্যায় পড়লেই হবে। সেই 3টা অধ্যায় কোনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। এইচএসসি এবং অ্যাডমিশনের আর্টসের পরীক্ষার্থীরা তোমরা জানো, সিকিউ এমসিকিউ ভালো করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর প্র্যাকটিসের জন্য আমার থেকে সেরা প্ল্যাটফর্ম হচ্ছে চর্চা অ্যাপস। চর্চা এইচএসসি ও অ্যাডমিশনে আর্টসের জন্য যতবার খুশি ততবার যে কোনো সাবজেক্টে যে কোনো অধ্যায় বা টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে নিজের ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবা। তোমরা অনেকে প্র্যাকটিসের অভাবে পরীক্ষা ভালো করতে পারো না, তাদের জন্য চর্চা বেস্ট সলিউশন। চর্চা অ্যাপে আর্টসের ডিজিটাল টেস্ট পেপার, ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে সাল ধরে ধরে প্র্যাকটিস করা যাবে। এছাড়া সারা দেশের লিডার বোর্ডে নিজের পজিশন দেখা যাবে। যারা এসএসসি ও অ্যাডমিশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের হাইলি রিকমেন্ড করব চর্চা অ্যাপে প্র্যাকটিস করে দেখো, খুবই কাজে দিবে। অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যাও অথবা ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করো। প্রথমে আমরা কথা বলি বাংলাদেশের কৃষি নিয়ে। এই অধ্যায়টা ব্যাপক বড় একটা অধ্যায় দেখতে পাচ্ছ, এবং এখান থেকে 2টা কোশ্চেন তোমরা পরীক্ষা পাবা। এখন এই 2টা কোশ্চেন কই থেকে আসবে তোমরা খেয়াল করো। এখানে রয়েছে কৃষি বিপণন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পুরো টপিকটা কৃষিখাতে পরিবর্তন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই কৃষিখাতে পরিবর্তনের অধ্যায়টা কিন্তু ব্যাপক বড়, এবং আমি এটা স্কিপ করতে বলবো। তোমার যদি খুব জরুরি না হয় স্কিপ করতে পারো। কৃষি উন্নয়নটা তোমরা দেখে যাবা, এবং এখানে তোমাদের কৃষি উন্নয়নের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, যেমন শস্য বহুমুখীকরণ, সেচ সুবিধা বিষয়গুলো রয়েছে। এখানে কৃষি প্রযুক্তি রয়েছে, পরমাণু, বায়োটেকনোলজি, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা। এগুলো থেকে প্রশ্ন আসবে। কৃষি ঋণ বিতরণ, এইগুলো উপকরণ বিতরণ, এগুলো তোমরা দেখে যাবা। এগুলো থেকে তোমরা কোশ্চেন পাবা, মূলত 2টা কোশ্চেন পাবা। একটা পাবা এখান থেকে বিপণন পরিবর্তন নিয়ে, এবং এখানে একটা পাবা উন্নয়ন নিয়ে স্পেসিফিকভাবে একটা কোশ্চেন তোমাদেরকে কনফার্ম করবে। এরপর যদি আমরা কথা বলি বাংলাদেশের শিল্প, এখান থেকেও তোমার 2টা কোশ্চেন আসবে। দেখো এখান থেকে টপিক অনেকগুলো, কিন্তু কোশ্চেন 2টা বেশি করতে পারবে না তারা, বা 3টা করতে পারে কোনো বোর্ড। বাট এখানে ছোট একটা অধ্যায় থেকে তুমি 2টা কোশ্চেন পাবা, যেখানে তোমার কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, এই পুরো 5-6টা যা রয়েছে সবগুলো তোমাকে দেখে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা বা 2টা টপিক থেকে তোমাকে একটা কোশ্চেন দিবে, তারা মিক্সড করে কোশ্চেন দিবে। যেমন তারা কুটির শিল্প দিবে, আবার তার মাঝারি শিল্প নিয়ে কথা বলতে পারে, আবার তারা ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্প নিয়েও কথা বলতে পারে। এবং এইখান থেকে টপিক ধরে ধরে তার রপ্তানিমুখী শিল্প, আমদানি বিকল্প শিল্প, এগুলো নিয়ে কথা বলবে তারা। সো আমদানি রপ্তানি পুরো টপিকটা ভালো করে তোমরা দেখে যাবে। এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবা টোটাল এই অধ্যায় থেকে, শিল্প থেকে, ঠিক আছে, বাংলাদেশের শিল্প থেকে। এবং এরপর যদি আমরা দেখি জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, এখান থেকেও তোমাদেরকে 2টা কোশ্চেন করবে। আমরা একটু নিচ থেকে আলোচনা করি। আত্মকর্মসংস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই আত্মকর্মসংস্থান থেকে আমরা প্রতি বছর কোশ্চেন দেখি, তবে সেটা মিক্সড করে কোশ্চেন দেখি। সেটা আমরা কই থেকে করে, সেটা জনসংখ্যা থেকে করে, মানে মানব সম্পদ থেকে করে। জনসংখ্যার একটা মানে অন্যরকম একটা রূপ হচ্ছে মানব সম্পদ। জনসংখ্যাকে মানব সম্পদ রূপান্তর করা বা সেই বিষয়গুলো নিয়ে এই যে টপিক রয়েছে, মানব সম্পদ উন্নয়ন এবং বাংলাদেশের মানব সম্পদ গৃহীত কার্যক্রম, এই টপিক 2টা দেখে যাবা। মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান থেকে তোমরা ওভারঅল একটা কোশ্চেন পাবা। আর পুরো জনসংখ্যা নিয়ে তোমাদেরকে বাকি একটা কোশ্চেন করবে। তার মধ্যে জনসংখ্যার সম্পূর্ণ তত্ত্বগুলো, বাংলাদেশের জনসংখ্যা, ভৌগোলিক কাঠামো, বয়স, লিঙ্গ বিষয়গুলো ইম্পর্টেন্ট, এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রম, এটাও ভালো করে দেখে যাবে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ক্ষয় নাম্বার আসতে পারে। এবং এই টুকটাক জনসংখ্যা নিয়ে তোমরা মোটামুটি একটা কোশ্চেন পাবে, এবং মানব সম্পদ, আত্মকর্মসংস্থান নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা। এই অধ্যায় থেকে তোমাদেরকে 2টা কোশ্চেন তারা কনফার্ম করবে। এরপর যদি আমরা দেখি মুদ্রাস্ফীতি, যেখান থেকে তোমাকে একটা কোশ্চেনে বেশি তারা দিবে না। এক্ষেত্রে বাংলাদেশের মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায়, মানে সমস্যার সমাধান এবং তার কারণ, এই কারণ এবং সমাধান 2টা ভালো করে দেখে যাবা। এখান থেকে তোমরা গ বা ঘতে মিলাই কোশ্চেন পাবা। তার সাথে এখানে মুদ্রাস্ফীতির প্রভাব, পরিমাণ, এই 2টা টপিকে ভালো করে দেখে যাবা, ঠিক আছে। কারণ, প্রভাব, পরিমাণ, এগুলো দেখে যাবা। এগুলো থেকে মূলত তারা কোশ্চেনটা করবে, বাট ম্যাক্সিমাম
তোমার কোশ্চেনটা বাংলাদেশ নিয়েই হবে, তাই বাংলাদেশের কারণ প্রতিকারটা ভালো করে দেখে যাবা, ঠিক আছে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাকিগুলো অতটা গুরুত্বপূর্ণ না। দেন আমরা যদি কথা বলি আন্তর্জাতিক বাণিজ্য, এখান থেকে তুমি মোটামুটি আরও দুটো কোশ্চেন পাবা। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে তোমার এখানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্য, মানে একটাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে বাহিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ, এই পার্থক্যগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা, তোমাদের জন্য কাজে দিবে। তার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের পুরো বিষয়গুলো, আমদানি রপ্তানি বিষয়গুলো, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়, এগুলো তোমরা দেখে যাবা। বাণিজ্য বনাম বৈদেশিক সাহায্য, এগুলো দেখে যাবা। এখান থেকে তোমাকে দুইটা কোশ্চেন তারা করবে, তবে এখানে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে মিক্সড করে তারা কিছু কোশ্চেন করতে পারে, যেমন শিল্প নিয়ে, যেমন এখানে তোমার আমদানি রপ্তানির এর পয়েন্ট আগেও কিন্তু দেখেছি, সেসব জায়গা থেকে মিক্সড কোশ্চেন আসতে পারে। সরকারি অর্থব্যবস্থা, এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন করবে, তবে অর্ডারটা অনেক স্কিপ করতে চাও, কারণ মনে করছে অর্ডারটা অনেক কঠিন, বাস্তবিক অর্থে অর্ডারটা তোমার কাছে কঠিন মনে হইতে পারে, স্কিপ করতে পারো। বাট এই অর্ডার থেকে তুমি যদি সৃজনশীল লেখো, নাম্বার কিন্তু ম্যাক্সিমাম সময় 9, 10 এরকম করেই পাবা। এক্ষেত্রে কী পড়ে যাবা, উদ্দেশ্য পড়ে যাবা ব্যয়ের অর্থসংস্থান, সরকারি ব্যয়ের অর্থসংস্থান দেখে যাবা, আয়ের গুরুত্বপূর্ণ খাত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমরা এমসিকিউ পাবা বেশ কয়েকটা, 3-4টা করে এমসিকিউ পাবা। আয়করটা ভালো করে তোমরা দেখে যাবা, সরকারি ঋণের উদ্দেশ্য, উৎসসমূহটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো দেখে যাবা, উৎসসমূহ থেকে এমসিকিউ আসবে। ওভারঅল এই অধ্যায় থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা। এখন এই গেল তোমার টোটাল অধ্যায়। এখন যদি বলা যাবে কোন অধ্যায়গুলো পড়বো, সেক্ষেত্রে আমি তোমাকে প্রথমে বলবো আন্তর্জাতিক বাণিজ্য পড়ো, খুব দুইটা ইজি অধ্যায়, এখান থেকে তুমি দুইটা কোশ্চেন লিখতে পারবা, দুইটা গেল। দেন তোমাকে পড়তে হবে, আমি বলবো তোমাকে এখানে জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, এইটা পরে এখান থেকে তুমি আরও দুইটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা, 4টা গেল, বাকি থেকে আর 3টা কোশ্চেন। সেক্ষেত্রে বাংলাদেশ শিল্প পড়ো, এখান থেকে তুমি 2টা পারবা, টোটাল 6টা কোশ্চেন পাবা তুমি এই 3টা অধ্যায় থেকে। আর যদি পারো তারপর তুমি বাংলাদেশের কৃষির এই কৃষি উন্নয়ন কর্মসূচি পড়ে যেতে পারো, সেটা তোমার জন্য কাজে দিবে। অথবা তুমি যদি পড়ো মুদ্রাস্ফীতি পড়ে যেতে পারো, এটাও তোমার জন্য ইম্পর্টেন্ট, যেখানে শুধুমাত্র বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণে এগুলো পড়ে গেলেও তুমি এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা। ওকে, তার মানে তোমাকে 4টা অধ্যায় মোটামুটি পড়তে হবে, 3টা না 4টা অধ্যায় পড়তে হবে, কেমন? কারণ 3টা থেকে তুমি মোটামুটি 6টা প্রশ্ন কমন পাবা। এখন যদি বলি এমসিকিউ পার্টের ক্ষেত্রে তোমার কেমন কি আসতে পারে, এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউ যদি তুমি বলি প্রত্যেকটা অধ্যায় থেকে, শুধুমাত্র মুদ্রাস্ফীতি বাদে বাকি যে অধ্যায়গুলো থাকে প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা থেকে 6টা করে এমসিকিউ তোমরা পাবা, 5টা থেকে 6টা করে এমসিকিউ তোমাদের পরীক্ষায় কমন দিবে, শিওর থাকো তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে। সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে সেই বিষয়গুলোর প্রতি খেয়াল, আর এখান থেকে তুমি হয়তো বা 4টা বা 3টা কোশ্চেন মুদ্রাস্ফীতি থেকে আসতে পারে। আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, শোনো, এখানে কিছু অধ্যায় রয়েছে, যেমন কৃষি থেকে একটু বেশি এমসিকিউ আসতে পারে, সরকারি অর্থব্যবস্থা থেকে এমসিকিউ বেশি আসতে পারে, কারণ এখানে পয়েন্ট অনেক বেশি আছে, কারণ প্রকারভেদ, তারপর শ্রেণীবিন্যাস, এগুলো থেকে একটু বেশি এমসিকিউ আসতে পারে, সেগুলো দেখে যাবা, কেমন? আর যদি পড়ার ক্ষেত্রে বলি অধ্যায়, গাইড, এগুলো থেকে পড়ো, সাপ্লিমেন্ট থেকে পড়ো, আর টেস্ট পেপার সলভ করতে পারো, বিগত সালের প্রশ্ন সলভ করো, বিশেষ করে 2023 সালের কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবা। এবং তোমরা কিন্তু কোশ্চেন প্র্যাকটিস চাইলে চর্চা থেকেও করতে পারো, চর্চায় কিন্তু তোমাদের সব কোশ্চেন দেওয়া আছে, যেটা আমরা এই ভিডিওর শুরুতে তোমাদেরকে এটা এড আকারে দেখাইছি। তো চর্চায় চাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো, চর্চা ইনস্টল করে। তো এবার যদি আমরা শুরু করি তোমাদের গাইডলাইন নিয়ে কথা বলি, তোমরা কীভাবে কি কমপ্লিট করবা। নর্মালি আমরা একদিনে কমপ্লিট করার প্ল্যানিং বলি, বাট তোমরা যদি 25 তারিখে চাও একবার কমপ্লিট করবা, 26 তারিখে একবার, 2বার। বাট তুমি একবার কমপ্লিট করার জন্য যেটা করবা, সকালবেলা যেহেতু তোমাকে 4টা অধ্যায় পড়তে হবে, চেষ্টা করবে সকালবেলা মিনিমাম 3টা অধ্যায়ে সিকিউ এবং এমসিকিউ এই 2টা কমপ্লিট করার জন্য। সকালবেলা এই 3টা অধ্যায়ের সিকিউ এমসিকিউ কমপ্লিট করার জন্য, বিকালবেলা একটা অধ্যায় থাকবে সেটার এমসিকিউ কমপ্লিট করবা, এমসিকিউ কমপ্লিট করবা, আর বিকালবেলা বাকি যে 2টা অধ্যায় থাকবে সেটার এমসিকিউগুলো কমপ্লিট করবা। তার মানে এই 3টা অধ্যায় এমসিকিউ, এই অধ্যায়ের সিকিউ গেল, এমসিকিউ, টোটাল 4টা অধ্যায় এমসিকিউ কমপ্লিট করার ট্রাই করবা বিকালের মধ্যে, এবং বিকালবেলা বাকি 2টা অধ্যায়ের এমসিকিউগুলো দেখে যাবা, কারণ বাকি কিন্তু আর 2টা অধ্যায় থাকবে যেটার এমসিকিউ তো সব জায়গা থেকে কোশ্চেন আসবে। আর রাত্রিবেলা আবার পুরো সবগুলো অধ্যায় ভালো করে তুমি আবার রিভিশন দিবা, তাহলে তোমার জন্য বেস্ট প্রিপারেশন হবে বলে আমার কাছে মনে হয়। তো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।